রাসূলুল্লাহ, অর্থের দিকে কোনোদিনও তাকাই নাই। ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এইটা যখন মনে প্রাণে যদি বিশ্বাস করা হয়, তাহলে যে আল্লাহ পাক আমাকে তৈরি করছে, যে আল্লাহ পাক আমাকে খাইতে দিচ্ছে, যার আলো বাতাস আমরা ভোগ করছি, সেই মাবুদের হুকুমকে উপেক্ষা করে আমরা চলি কিভাবে? নমাজ পড়লে শীত লাগে, তাই না? নমাজ পড়লে কয় আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। নামাজ না পড়লে আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সলাতা ফাকাত কাফারা, যে নামাজ পড়লো না সে কুফরি করলো। কুফরুন তার মূল শব্দের অর্থ হলো আল্লাহকে অস্বীকার করা। কুফরুন শব্দের অর্থ হলো আল্লাহকে অস্বীকার করা। যে আল্লাহকে অস্বীকার করলো, তার কোনো জায়গায় কোনো আর কোনো কিছু থাকলো? তাই এই কাম মুসলমানি করে এই নামাজ পড়ে কোনো লাভ তো হবে না, তাই নাকি? তারপরে আসলে কি নামাজ পড়লো, আল্লাহ যে আল্লাহ আমাকে তৈরি করলো, আপনাকে তৈরি করলো, খাওয়া পড়া, এমনকি মায়ের পেটের মধ্যেও খাওয়ালো। একটা বেলুনের মধ্যে আপনাকে 10 মাস 10 দিন খাওয়াইলো। খাওয়ানোর পরে দুনিয়াতে এসে ধাপে ধাপে আপনার যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন ছিল, সবগুলোর অভাব আল্লাহ তাআলা আপনাকে মিটিয়ে দিল, নাকি? দেওয়ার পরে এখন করতে, এখন হলো শক্তিশালী হয়েছি। আল্লাহ তোমার মতো তুমি আসমানে আসো, আসমানে থাকো, আর আমি জমিনে যা পারি তাই করি। কিন্তু না, যখন আপনার জন্য আমার জন্য যখন আসবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয়াতগুলা পর্যন্ত খুব সহি করে পড়ানোর মতো মানুষ পাওয়া যায় না। মিনহা খালাকনাকুম, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাকে মাটি দিয়েই তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই যে তোমাকে মাটির মধ্যেই রাখা হলো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এমন একটা দিন আসবে যেদিন সবগুলো মানুষ ঘাস যেরকম জ্বালায় ওইরকম মাটির উপরে, মাটির নিচে থেকে সব বের হয়ে আসবে। কি কর? তবে হ্যাঁ, আমার লাশ তো পচেই গেছে, আমার এটা তো পচেই গেছে, আমার ধৈর্য করে গেল না, ও বুদ্ধি নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ যখন কোনো কাজ করার জন্য ইচ্ছা করে, খালি করে দিয়ে হয়ে যা, বাস হয়ে গেছে। ধরা যাবে যখনই কবরের মধ্যে শোয়ায় খেয়ে আসলো, থাক আজ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, দুনিয়ার মধ্যে উল্টো মেলা কাজ করলো। ঠিক আছে, এখন কবরের মধ্যে যা সোজা হয়েছে, এখন কয়েকজন ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আজ করে ইসলামে আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে আমি রাখলাম। এখন মনে করো কবরের মধ্যে যখন ফেরেশতা চলে আসবে, এখন রুমাত নামে ফেরেশতা আসবে একটা, আসে বলবে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও। জীবিত হবে, তোমার জীবনের যা করছো সব লিখে দাও। তখন বলবে, হে আল্লাহর ফেরেশতা, আমি এখন কলম কোথায় পাবো, কাগজ কোথায় পাবো, খাতা কোথায় পাবো? তখন ধমক দিয়ে বলবে যে আমি আর তোমার এই কাপনকে তুমি কি করো, লেখার হাতিয়ার বানাও, কলম দিয়ে খাতা বানাও, আর তোমার এই লোককে কলম বানাও, আর তোমার মুখের থুতুকে তুমি কালি বানাও। লেখো, জীবনে যে সমস্ত কাজ করে আসছো দুনিয়াতে সবগুলো লেখা হবে।